নিশাকে ধরার জন্য ফাঁদ পাতল জিৎ বসু। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শপিং করতে যাবে উজি, আর এদিকে নিশা, ঋষি, জিৎ বসু। উজি তো বলে, জানো তো ঋষি, আজ আমার খুব আনন্দ হচ্ছে। বরাবরই আমার বাবা চেয়েছিল দিদির বিয়েটা ধুমধাম করে দেবে, অনেক লোককে নেমন্তন্ন করে খাওয়াবে, সব কিছুই আয়োজন হয়েছিল, কিন্তু সবার শেষে বিয়েটাই আর হয়নি। তবে এবারে অবশেষে সেটা হতে চলেছে। আমার কিন্তু বিরাট আনন্দ হচ্ছে। তখন ঋষি বলে, আমি যথাসাধ্য চেষ্টা করব, যা যা হেল্প করতে হয় তোমার পাশে আমি সব সময় আছি উজি। উজি তখন বলে, সে তো আমি জানি, তুমি আমাকে সব থেকে বেশি হেল্প করো। তুমি না থাকলে আমি আমার জীবনে প্রতিষ্ঠিত হতে পারতামই না। তোমার জন্যই তো সব কিছু সম্ভব হয়েছে। এরপরেই সময় মতো চারজন মিলে শপিং করতে চলে গেছে। তারপর শপিং সেরে চলে গেছে একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করতে। সেখানে উজি বলে, আজ কিন্তু সব কিছু কেনাকাটা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়েছে। ঋষি বলে, বাপরে, আমি তো আজকে পুরোপুরি কুলি হয়ে গেছি। উজি বলে, এই জন্য বলেছিলাম খেয়াকে সাথে নিয়ে নি, তুমি তো আমাদের কথা শুনলেই না। যাই হোক, কী অর্ডার করব বলো। এরপর জিৎ বসু, নিশা, উজি, ঋষি সবাই মিলে দারুণ সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকে। আর অন্যদিকে সেই একই কফি শপে অর্থাৎ রেস্টুরেন্টে খেয়া আর সায়ন্তনও উপস্থিত হয়েছে। সায়ন্তন খেয়াকে বলে, আমি কি একটু লেট করে ফেললাম? সায়ন্তনের কথা শুনে খেয়া উত্তর দেয়, না না, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। সায়ন্তন বলে, আমার খুব ভালো লাগছে যে আপনি আমার সাথে মিট করেছেন। আসলে আমি না বুঝেইছিলাম যে হয়তো আপনার সাথে আজকে আসলে দেখা হবে। আপনি বললেন না স্যাটারডে সানডেতে আপনি এখানে এসে আড্ডা মারেন, আমারও মনে হয়েছিল। খেয়া তখন বলে, সত্যি কথা, আসলে আমি তো সেভাবে আর খুব একটা বেরোই না, তবে আজকে আসতে খুব মজা লাগছিল। মনের ভেতর থেকে অদ্ভুত একটা এক্সাইটমেন্ট হচ্ছিল। এই সমস্ত কথাই বলছিল খেয়া। অন্যদিকে উজি তখন বলে, আচ্ছা, আমরা কি শুধু গল্পই করে যাব নাকি একটু খাওয়া দাওয়া করব? হঠাৎ করেই খেয়াকে দেখতে পেয়ে যায় উজি আর বলে, ওটা খেয়া না? খেয়া কার সাথে এখানে এসেছে? এরপর যখনই সায়ন্তনকে দেখে তখন বুঝতে পেরে যায় সায়ন্তনের ইচ্ছেটা মোটেও খুব একটা সুবিধের না। তারপর ডিরেক্ট চলে যায় খেয়ার সাথে কথা বলতে আর বলে, বাপ রে খেয়া, তুমি ওর সাথে দেখা করতে এসেছো? কই, একবারও তো আমাদেরকে জানালে না, আমাদেরকে তুমি এতটাই পর করে দিলে। খেয়া খেয়া তখন বলে, না বৌমণি, তুমি ভুল বুঝছো। খেয়া তখন বলে, আমি মনে হয় না ভুল বুঝেছি, মনে হচ্ছে এবারে ঠিকটাই বুঝেছি। আর সায়ন্তন, তুমি তো দেখছি পুরো ফাস্ট স্পিডে দৌড়চ্ছ, একটু কন্ট্রোল করো, না হলে তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, তাই না? বৌমণির মুখে এই সমস্ত কথা শুনে খেয়া খুব রেগে যায় আর বলে, বৌমণি, তুমি এসব কি বলছো? কাকে কি বলছো? দয়া করে এই কথাগুলো বলো না, এগুলো শুনতে মোটেই ভালো লাগছে না। খেয়া তখন বলে, ভুল কিছু আমি কি বলিনি বৌমণি, তুমি কিন্তু একটু মুখ সামলে কথা বলো। সায়ন্তন তখন বলে, খেয়া, আপনার বৌমণি বোধহয় চাইছে না আপনারা আমার সাথে কথা বলুন, সম্পর্ক রাখুন, আমার এটা একদমই ভালো লাগছে না, তার থেকে আমি বরং যাই। এই বলেই সায়ন্তন চলে যেতেই খেয়া আরও বেশি রিয়াক্ট করতে শুরু করে আর বলে, বৌমণি, তোমার শান্তি হয়েছে তো? এটা কিন্তু তুমি একদম ঠিক করলে না, কাজটা কিন্তু ভালো হলো না। এরপর খেয়াও সেখান থেকে চলে যায়। উজি তখন বলে, খেয়াকে আমি বাঁচাতে চাইছি, খেয়া আমাকেই ভুল বুঝছে। এরপর পুরো বিষয়টা ঋষিকে বললে ঋষি তখন বলে, আমাকে বলবে তো যে খেয়া এখানে উপস্থিত ছিল। আরে বাবা, আমিও তাহলে কিছুটা সামলে নিতে পারতাম। উজি তখন বলে, ঋষি, তোমার কি মনে হয় যে আমি খেয়াকে পছন্দ করি না, আমি খেয়ার খারাপ চাই? আমি সবসময় চাই খেয়ার সাথে যেন ভালো কিছু হয়। এমনি মেয়েটা প্যানিকে ভোগে। তখনই উজির কথা শুনে ঋষি বলে, বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে। আর এই সায়ন্তন ছেলেটারও তো কোনো খোঁজ খবর পাওনি যে ও কোনো খারাপ ছেলে বা কোনো খারাপ কিছুতে যুক্ত, পেয়েছো কি? জিৎ তখন বলে, উজি, আমি কিন্তু লোক লাগিয়েছিলাম, তেমন কোনো সন্দেহজনক কিছু খবর আমার কাছে এখনো পর্যন্ত আসেনি। কিন্তু উজি বলে, কেন জানি না, আমার মন কোনোভাবেই সায় দিচ্ছে না। আমার এখনও মনে হয় এই ছেলেটা খুব একটা সুবিধের নয়, এ অনেক কিছুই করতে পারে। তখন ঋষি বলে, কারোর সম্বন্ধে এতটা জানার পরেও তুমি এইভাবে অবিশ্বাস করছো তাকে? অন্যদিকে দেখা যায় যে নিশা বলে, শোন উজি, তুই খেয়ার ব্যাপারে নাক গলাস, খেয়া বোধহয় সেটা চাইছে না। আমার মনে হয় তোর আর এইসব ব্যাপার মধ্যে ঢোকার কোনো দরকার নেই। অন্যদিকে দেখা যায় দুর্জয়ের সাথে দেখা করতে চলে গেছে ঐশী আর বলে, কি করব বলো তো মেশো,
আমার ভাই যে কিনা বিজনেসের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছে, আমি তার অ্যাওয়ার্ড পাওয়ার ফাংশনটা ভেস্তে দেব? না না, এটা হতে পারে না। দুর্জয় বলে, দেখো এই কনস্ট্রাকশনের বিজনেসটা কিন্তু শুধু ঋষির না, তোমাদের বাবা কাকার, তোমাদের ফ্যামিলির, কিন্তু অ্যাওয়ার্ড কে পাচ্ছে? ওই ঋষি। দেখেছো তো ঠিক সময় বিশেষে নিজেদের আখেরটা কিভাবে গুছিয়ে নিচ্ছে। ঐশী, তুমি কিছুই করে উঠতে পারছো না। আবার উপরন্তই উজির বোন, মানে উজির দিদি নিশা, যে কিনা একটা ক্রিমিনাল, তোমরা কিনা ওই ক্রিমিনালের বিয়েতে যাবে? ভাবতেও কেমন যেন অবাক লাগে। ঐশী বলে, মাও এই বিয়েটাকে নিয়ে খুবই বাড়াবাড়ি করছে, আমার তো একদমই ভালো লাগছে না, আমি কি করব নিজেই বুঝে উঠতে পারছি না। দুর্জয় বলে, তুমি এই যাওয়াটাকে আটকে দাও, ওর বিয়েতে যেন কেউ না যায়। উজির সাথে তোমাদের বাড়ির একটা ডিস্টেন্স মেনটেন করলেই না তোমার জন্য ভালো কিছু হবে, আর না হলে কিন্তু চোখের সামনে সব কিছু নষ্ট হতে দেখবে। দুর্জয়ের কথা শুনে ঐশী কী করবে নিজেই বুঝে উঠতে পারে না, তবে এটা বুঝতে পারে যে সে কোনোভাবেই পিছিয়ে থাকবে না, যা যা করার সবটাই করবে। তার মাঝখানে ঐশী বাড়িতে চলে যায় আর বলে, আচ্ছা বাবা, নিশা একটা ক্রিমিনাল, ও আমাদের বাড়ির সাথে অনেক অন্যায় করেছে, আর আমরা কিনা ওকে এইভাবে সাপোর্ট করব, ওর বিয়ের অনুষ্ঠানে আমরা যাব, এইটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। তখনই ঋষির বাবা বলে, শোনো, এসব কথা বলে কোনো লাভ নেই, নিশা তো এখন নিজেকে বদলে নিয়েছে, আর তার থেকেও বড় কথা, তোমাদের মা এই বিয়েটাকে নিয়ে যথেষ্ট উত্তেজিত আছে, এই বিয়েটা হোক, সেও খুব ভালোভাবে চায়, তাই কোনো প্রশ্নই আসছে না, আমরা সবাই যাব। কিন্তু নিহারিকা বলে, দাদা, ঐশী মনে হয় কথাটা একদম ঠিকই বলেছে, ওর বিয়েতে গেলে আমাদের স্ট্যাটাসটা কি থাকবে আদেও? এসব নিয়ে কথা হতে থাকে। আর অন্যদিকে নিশা ভানুর সাথে কথা বলে আর বলে, শোন ভানু, এই রেজিস্ট্রি থেকে শুরু করে বিয়ে পর্যন্ত তুই আমার সাথে কোনোভাবেই যোগাযোগ রাখবি না, স্ক্যামিং নিয়ে তো কোনো কথাই বলবি না, কারণ আমি নিশ্চিত জিৎ বসু আমার ওপরে কড়া নজর রাখবে। ভানু তখন বলে, আচ্ছা নিশা, এইসব তুই কেন করছিস বলতো, এসব করে কি আদৌ কোনো লাভ আছে? নিশা বলে, আছে, অবশ্যই আছে, আমি এসব করে পুলিশের থেকে এক কদম এগিয়ে থাকবো, জিৎ কখন কি স্টেপ নেবে, কি করবে, সবটাই জানতে পারবো, আর সেই অনুযায়ী স্ক্যামিং সেন্টারগুলোতে স্ক্যামিং হবে। তুই শুধু একটু ধৈর্য ধরে দেখ আমি ঠিক কোথা থেকে কোথায় পৌঁছে যাই, তুই শুধু আমার পাশে থাকিস, ব্যাস, তাহলেই হবে। এরপরই ভানু তখন বলে, সত্যি কি তাই, নাকি তুইও জিৎ বসুকে ভালোবেসে ফেলেছিস? সত্যি করে উত্তর দে তো নিশা। এরপর নিশার কোনো উত্তরই দিতে পারে না। অন্যদিকে কনস্টেবলদেরকে ডেকে জিৎ বসু পুরোটা এক্সপ্লেন করে আর বলে, আমার নিশা মিত্রকে সন্দেহ হয়, নিশা মিত্রর ফোনে এই চিপটা লাগিয়ে দিতে হবে, তারপরেই নিশা মিত্র কার সাথে কখন কি কথা বলছে সবটাই আমাদের রেকর্ডে থাকবে, আর এই কথাটা যেন কেউ জানতে না পারে। কনস্টেবলদেরকে এমনই নির্দেশ দিচ্ছিল জিৎ বসু, আর তখনই পাশে ছিল উজি। উজি পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করে আর শুনতেও পায় জিৎ বসু কিন্তু শুধুমাত্র নিশাকে বিয়ে করছে সন্দেহ করে, যাতে নিজের কাছে এনে সমস্ত প্রমাণ সমেত নিশাকে ধরতে পারে।